আসসালামু আলাইকুম। আমাদের ছোটবেলার জীবনটা ছিল অনেক আনন্দময় আর একটা বিশাল পরিসরে। আর এখনকার বাচ্চাদের জীবন হলো ঘরে বন্দি এক মোবাইলের মধ্যে। আমাদের ছোটবেলায় শুধু খাওয়াটাই ছিল আমাদের এই বাড়ির মধ্যে, আর বাকিটা সময়ই ছিল বাহিরে বাহিরে। আমাদের বাবা মা তো আমাদের খুঁজেই পায় নাই যে আমরা কোথায় গেছি, কী করতেছি, কিচ্ছুই না। আর তারাও তখন আমলে তেমন একটা খোঁজ খবর নেয়নি যে সন্তান কোথায় গেছে বা কী করছে, বা কোনো টেনশন ছিল না যে তাদের কোনো ক্ষতি হবে বা কী হবে, এই ধরনের কোনো টেনশন ছিল না। কিন্তু আমরা তো এখন অনেক টেনশন করি যে বাচ্চা কোথায় গেলে কোনো বিপদ হয় না, কি হয়, এই ধরনের একটা টেনশন আমাদের মধ্যে কাজ করে। কিন্তু আমাদের সময় ওইরকম কোনো টেনশন আমাদের বাবা মার মনে কাজ করেনি, কারণ ওই রকম কোনো দুর্ঘটনাও আমাদের সময় কোনো দিন ঘটেনি যে বাচ্চাদের নিয়ে টেনশন করবো কোথায় গেল, কী করলো। আমরা ঘুমের থেকে সকালবেলা উঠেই একদিকে চলে গেছি, কী করতেছি কী না করতেছি এগুলো কখনো খোঁজ খবর নেয়নি। আমাদের স্কুলের টাইমটা ছিল সকাল 8টার থেকে। আমরা সকাল 8টার থেকে স্কুলে গিয়েছি, স্কুল 12টার মধ্যেই ছুটি হয়ে গেছে। তারপরে বাসায় এসে বইটা রেখেই আমরা একদিকে দৌড়। আমাদের সময় কোনো দুপুর ছিল না, কিচ্ছুই ছিল না, রোদ ছিল না। আমরা রোদকে রোদ মনে করিনি যে এখন রোদ, বাহিরে যাওয়া যাবে না, বা দিনের বেলায় যে ঘুম। এখনকার বাচ্চাদের নিয়মিত বা সবাই যে কোনো বয়সের ছোট থেকে সেই বড় 9, 10 কলেজে পড়ুয়াদেরও একটা নিয়ম মাফিক আছে যে দুপুরে একটা ঘুমের টাইম, রোদের মধ্যে বাহিরে যাওয়া যাবে না। কিন্তু আমাদের সময় এরকম কোনো ছিল না যে দুপুরে রোদ হয়, রোদে বাহিরে যেতে পারবো না বা বাহিরে যাব না, এরকম কোনো অবস্থা ছিল না, বা আমরা ওগুলো মনেই করিনি। আমরা দুপুরের রোদেও চোখের মধ্যে চলে গেছি, তারপরে এই অনেক দূর চলে গেছি, রোদ্রেরও আমাদের কোনো কাবু করেনি। রোদে ঘুরছি, বৃষ্টিতে ভিজেছি, আমাদের বাপ মা কেউ কিছু বলেনি যে রোদ্রে ভিজতেছো ঠান্ডা লাগবে বা রোদে পড়তেছো কালো হয়ে যাবে। তখন যে আমাদের চেহারার জন্য কেউ কিছু বলেনি যে রোদ্রে ঘুরো না, চেহারা কালো হয়ে যাবে। আমরা মনে হয় এই আয়না ঠিক মতন দেখিনি যে আমাদের চেহারা কালো হয়ে গেল নাকি রোদ্রে গেলে কি হলো, এগুলো আমরা কিছু মনেই করিনি। এখন তো আমাদের বাচ্চাদের রোদ্রে যেতে দেই না, যে রোদ্রে গেলে ত্বক নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে, স্কিন পুড়ে যাবে, এই ধরনের আমরা অনেক কথা বলি। কিন্তু আমাদের সময় না ছিল ক্রিম, না দিলাম স্নো। ছোটোবেলায় আমাদের এই ধরনের কোনো প্রসাধনী আমরা কখনো ব্যবহারই করিনি। আমাদের সময় আমরা সরিষার তেল সকালবেলায় একের মুখে সরিষার তেল ডলে হাত পায়ে সরিষার তেল দিয়ে আমরা স্কুলে চলে গেছি। আমাদের যখন ইচ্ছা মনে চাইছে যে গোসল করতেছি, ঘন্টার পর ঘন্টা পুকুরে সাঁতার কাটতেছি, ঘন্টার পর ঘন্টা এই রোদ্রে দৌড়াদৌড়ি করতেছি, কখনো কোনো বাধা আসেনি, কখনো কোনো কিছু কেউ বলেনি। আমরা বিকেলবেলা হলে সব বাচ্চারা গিয়ে মাঠে গোল্লা খেলতাম, বউচি খেলতাম, অনেক ধরনের খেলা খেলতাম, নোনতা খেলতাম। আমরা প্রায়ই দুপুরবেলা একটা জিনিস খেলতাম, সেটা হলো গাচ্ছা। গাছে উঠে আমরা গাচ্ছা খেলতাম, সেই গাচ্ছা রে বাই গাচ্ছা, কিরে বাই গাচ্ছা, এই ধরনের একটা খেলা খেলতাম। এখন মনে হয় এই খেলাটা বাচ্চারা নামও জানে না বা কীভাবে খেলতে হয় এটাও জানে না। পানিতে গেলে আমরা কুমির খেলতাম, ডাঙায় ভাগ, জলে কুমির ডাঙায় ভাগ, এরকম একটা খেলা খেলতাম। পুকুরে একজন নেমে থাকতো, তাকে আমরা কুমির বানাইতাম। আমরা এই এই ফাল ফাইরা পানিতে নামতাম, নেমে বলতাম এই গাঙে কুমির নাই, ঝাপুরে চুপুর। ওই সময় ওই লোকটাই, যাকে আমরা কুমির বানাতাম, সে আমাদেরটা এই পায়ে টেনে ধরতো, তখন আমরা চিৎকার দিয়ে টানে উঠে যেতাম, কেই বলতাম এই জলে কুমির ডাঙায় ভাগ, এই ধরনের একটা খেলা খেলতাম, খুবই ভালো লাগতো। এই জলে কুমির ডাঙায় ভাগ এই খেলাটাও মনে হয় এই এখনকার পোলাপানে এই খেলাটার নামই জানে না, বা জানে কি না তাও বলতে পারি না, আর কখনো খেলতেই দিই না। আর আমাদের বাচ্চাদের তো পানিতে গোসলের টাইমে 2টা ডুব দিয়েই নিয়ে আসা পড়ি, কিন্তু আমরা সারা দিন ঘন্টার পর ঘন্টা এই পানিতে গোসল করতাম, খেলতাম।
পানিতে আমরা আরেকটা খেলা খেলতাম, সেটা হলো ছোঁয়াছুঁয়ি। পানিতে যে যারে ছুঁইতে পারবে সেই চোর হয়ে যাবে, সে আবার পানিতে ডুব পাইরা পাইরা আরেকজনকে ছুঁইব। আমরা এরকম খেলা খেলতাম। পানিতে গোসল করতে করতে শরীর টরিল কালা হয়ে যেত, চোখ লাল হয়ে যেত। বাড়িতে যখন ঘন্টার পর ঘন্টা গোসল করে আসতাম, তখন বাড়িতে আসলে মা বলতো যে তোরা এই এতক্ষণেই নদীতে যায় গোসল করছিস, বা আমাদের এখানে একটা কুম ছিল, সেই কুমে আমরা সারাক্ষণ গোসল করতাম। চোখ দেখেই বলতো যে তোরা এই পানিতে ডুব পাইরা আসছত। আর পানিতে গোসল করার সময় একটা জিনিস হতো, সেটা হলো চোখ লাল হয়ে যেত। কারণ আমরা যখন ছোটোবেলায় গোসল করতাম, কখনো চোখ বন্ধ করে গোসল করতাম না, চেয়ে চেয়ে পানির তলে ডুব দিতাম, চেয়ে চেয়ে ডুব দিতাম। পানির তলে যখন আমরা চেয়ে ডুব দিতাম, তখন আরেকজনকে দেখা যেত, ছুঁতে পারতাম তাড়াতাড়ি। একদিন কি হলো, আমি একদিনের ঘটনা বলি, যে আমি পানিতে সাঁতার কাটতেছি, পানিতে চেয়ে চেয়ে ডুব দিতেছি। ডুব দেওয়ার পরে আমার চোখের সামনে কি জানি একটা পানির মধ্যে বিশাল একটা এই মনে হয় যে ধেয়ে আসছে সিঁড়ি। তারপর থেকে আর আমি কখনো চেয়ে ডুব দিই না, কারণ আমি তখন থেকে আমি চোখ বন্ধ করে ডুব দিই, ভয় পাই। আমার সেই স্মৃতিটা এখনও মনে পড়ে, যে আমরা কুমে ডুব পাড়তে গেছিলাম, পানির তলে চেয়ে চেয়ে ডুব দিতাম। চেয়ে যখন তাকিয়ে ডুব দিয়েছি, তখন আমার চোখের সামনে মানে কি এর মতন, ওটা আমার কাছে এখন মনে হয় সেটা কোনো ভূত বা কোনো শয়তান বা কিছুই ছিল কি না। তখন আমি তাড়াহুড়া করে ভয়ে টানে উঠে গেছি, আর সবাইকে বললাম যে পানির মধ্যে জানি কি। তারপর থেকে আমি অনেক দিন ভয়ে আর কুমে গোসল করতে যাইনি। তারপর থেকে খালি কিনারে গোসল করেই চলে আসতাম। আমি অনেক ভয় পেয়েছিলাম যে পানির ভিতরে জানি কি ছিল। আমাদের ছোটোবেলাটা এতটাই আনন্দ ছিল যে আমরা ছোটোবেলায় কী খাচ্ছি সেগুলোর কথা কখনো মনেই করি নাই। আমাদের খাওয়ার প্রতি কোনো, যে আমার মা ভালো মন্দ দিল না, বা এটা দিয়ে খাবো না, ওইটা দিয়ে খাবো না, এরকম কোনো অবস্থা ছিল না। যা দিত তাই দিয়ে কোনো মতে তাড়াতাড়ি খেয়ে বাড়ির থেকে বের হয়ে যেতাম।